আসসালামু আলাইকুম। ব্যাংক রিটেন ম্যাথের আজকের আয়োজনে আমরা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের উপর আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এমন গুরুত্বপূর্ণ অঙ্কের সলিউশন পেতে আমাদের ক্যারিয়ার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো প্রশ্নটি দেখা যাক। প্রশ্নটি বাংলাদেশ ব্যাংক সহ বিসিএস সহ বিভিন্ন ব্যাংকে এসেছিল বিগত বছরগুলোতে। এ শার্ট সোল্ড অ্যাট 6% প্রফিট ইফ দ্য পারচেস প্রাইস ওয়াজ 4% লেস অ্যান্ড সেলিং প্রাইস ওয়াজ টাকা 4 মোর, দ্য প্রফিট বি 12.5%, হোয়াট ওয়াজ দ্য পারচেস প্রাইস অফ শার্ট। অর্থাৎ একটি শার্ট 6% প্রফিটে বিক্রি করা হয় যদি ক্রয় মূল্য 4% কমানো হয় এবং বিক্রয় মূল্য 4 টাকা বৃদ্ধি করা হয়, তাহলেও 12.5% লাভ হয়। তাহলে শার্টটির ক্রয় মূল্য কত ছিল তা বের করতে হবে। তো এখন সরাসরি সলিউশনে আসা যাক। যেহেতু কোনো সিপি দেওয়া নেই সেক্ষেত্রে আমরা ধরে নিব লেট সিপি আমরা ধরে নিব x টাকা, আর আমাদের এসপি হবে, যেহেতু ক্রয় মূল্যের উপর 6% লাভ হয় তাহলে আমরা এসপিকে মাল্টিপ্লাই করব 106 দ্বারা। তো এইটাকে যদি আমরা 2 দ্বারা কাটাকাটি করি, এখানে পাচ্ছি 50 আর এখানে পাচ্ছি 53, তাহলে আমাদের এসপি দাঁড়াবে 53x বাই 50 টাকা। এখন আবার সেকেন্ড কন্ডিশন দেওয়া ছিল, সেক্ষেত্রে বলা ছিল যে যদি ক্রয় মূল্য 4% কমে যায় তাহলে আমরা এখন লিখব ইফ সিপি ইজ 4% লেস, তাহলে আমাদের নিউ সিপি হবে নিউ সিপি x ডিভাইডেড বাই 100, যেহেতু 4% কমে যাবে তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করব 96 দ্বারা। তো এখন এটাকে যদি আমরা 4 দ্বারা কাটাকাটি করি তাহলে পাচ্ছি 25, আর এখানে 4 দ্বারা কাটাকাটি করলে পাওয়া যাবে 24। তো এখন আমরা নিউ সিপি পাচ্ছি কত, 24x ডিভাইডেড বাই 25 টাকা। তো এখন আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখব। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেখার পর আমাদের এসপি ছিল 53x বাই 50। এরপর বলা হয়েছিল যে এর থেকে 4 টাকা যদি বিক্রয় মূল্য বৃদ্ধি পায় তাহলে 4 টাকা লিখলাম। আর আমরা এখন আমাদের নিউ সিপি পেয়েছিলাম এখান থেকে 24x বাই 25। এই 4 টাকা বিক্রয় মূল্য বৃদ্ধি পাওয়া এবং ক্রয় মূল্য 4% কমে যাওয়ার পরেও 12% লাভ হয়, তাহলে এই লাভটা আমরা হিসাব করব ক্রয় মূল্যের উপর। দ্যাট মিনস আমরা মাল্টিপ্লাই করব এটাকে 125 অফ। তো এখন যদি আমরা এটাকে সলভ করার ট্রাই করি, 112.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 24x ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাবো 50কে 53 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে পাবো আমরা 50কে 50 দ্বারা ডিভাইড করলে 1কে 53 দ্বারা মাল্টিপ্লাই করলে 53, আর 4 দ্বারা 50কে মাল্টিপ্লাই করলে 200। আর এদিক থেকে আমরা এটাকে 2.5 দ্বারা কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো 45, আর এখানে পাবো 40। আবার এটাকে আমরা 5 দ্বারা কাটাকাটি করি তাহলে এখানে পাচ্ছি আমরা 8, এখানে পাচ্ছি 9। তো এখন এগুলোকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এখানে আসতেছে 216x ডিভাইডেড বাই 200 ইকুয়ালস টু 53x প্লাস 200 ডিভাইডেড বাই 50। তো এখন যদি আর গুণন করা হয় সেক্ষেত্রে আমরা পাবো এটা দ্বারা এটাকে গুণ করলে 10800x সমান সমান 200কে 53 দ্বারা মাল্টিপ্লাই করলে 10600x প্লাস, আর 200কে 200 দ্বারা মাল্টিপ্লাই করলে 40,000 পাওয়া যায়। এখন আমরা এক্সগুলোকে একসাথে করি তাহলে পাচ্ছি 10800x মাইনাস 10600x ইকুয়ালস টু
40,000, বা এখান থেকে আমরা পাচ্ছি 200x ইকুয়ালস টু 40,000, বা x সমান 40,000 ডিভাইডেড বাই 200। তাহলে আমরা x এর ভ্যালু পাচ্ছি 200 টাকা, অর্থাৎ আমাদের সিপি 200 টাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।